আয় বহুত জ্বালাইছিস আয়, আবার পাড়াও মানিস, তোর বেশি দিন রাখা যাবে না। আয় খুব শয়তান হয়েছে, আর রাখতেছি না তো তোর বেশি দিন। খা মনের মতো ঘাস খা, খা 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 মন ভরে খা। খুব জ্বালাইছিস তুই যে শুনগুনে গরু রে, তোর হাতে নিয়ে যা বিক্রিও করা যাবে না। আবার ডাকিস বাসার উপরে ভালো একটা ব্যাপারে দিকে তোর সেল দিয়ে দেবো নে। তোর ওই হাটে নিয়ে যায় খুব পেরা। এর আগে একদিন নিয়ে গেছিলাম সেই নদীতে গোসল করাতি, জানের উপর উঠে দিসলি। আরে সবুজ বিটা না, গরুর ব্যাপারই ছিল না এক সময়, গরু বিক্রি করতো। হ্যাঁ সবুজ ভাই তো। এ সবুজ ভাই, কি দাদা কিলো রে আমদের চাষা মনে আছে? কি হয়েছে? আর বাপু এদিকে আসো, কথা আছে তোমার সাথে। চাষা দাঁড়াও, আমি আসতেছি। চাষা এক জায়গায় যাচ্ছিলাম, তুমি ডাকলে কিছু বলবা নাকি? আরে বাপু বলার জন্যই তো ডাকা। ওই যে দেখতেছেন আমার গরু, কাছে আসো, দেখে আসছি। আসো, এই যে দেখতে পাচ্ছ গরু, সামনে তো কোরবানি। এই গরুটা নিয়ে আমি আর বাবু পারতেছি না, বহুত জ্বালাই, বহুত তেজ। ভাবতেছি যে এখন গরুটা ছাইড়ে দেবো। গরু বেচবা, হাটে নিয়ে যাও। হাতে নিয়ে গেলে তো আমি তোমার ডাক দিতাম না বাপু। গরু মনে করো যে খুব তেজি, বাড়ি থেকে এই পর্যন্ত নিয়ে আসি মাঠে খাওয়াতি, তাই মনে করো যে আমার শোয়া পাইরে ফেলা দিচ্ছে, গরুর সাথে তো পাইরে দিচ্ছি না। সেজন্যই চাচ্ছি যে তুমি আগে তো ব্যাপারী ছিলে গরু বিক্রি করতে, এখনো মনে হয় আসো ওই লাইন ঘাটে আসো তো। হ্যাঁ তাহলে তোমার হাতে যদি বাপু ভালো পাটি টাটি থাকে তাহলে নিয়ে আসি। আমি চাচ্ছি যে গরুটা বাড়ি পাইতে তারা এসে নিয়ে যাক, আমি ওই হাটে নিয়ে যাই ঝামেলাটা চাচ্ছি না। গরু তো বাবু বেচবা, তোমার গরুতে অতটা ভালো না। তারপরে তোমার গরু আর আমার গরু সমানে, যেহেতু তুমি চাষা মানুষ, তবে এই গরু তো বেশি দাম হয় না। তবে আমি একটা লাইন করে বিক্রি করে দিতে পারবো না বেশি দামে। গরু তো খোয়াইছি বাপু, খুব শরীর লুটিনি। যাই হোক তুমি বাবু বাঁচাইলে, যেহেতু তুমি লাইন কাট করে বেঁচে দিতে পারবা না, তো ওই লাইনটাই করো। কেমবা কি করবা, তুমি গরুটা আমার বেঁচে দাও। গরু হাটে নিয়ে গেল তো খাজনা টানা দিয়ে তোমার বেশ কয়টা টাকা খরচ, গাড়ি ভাড়া টাড়া দিয়ে তুই তোমার একটু বেঁচে দেবো। আমার তো একটু ব্যবস্থা তোমার করা লাগবে। তুমি ভাইতে আমার সওয়ালের মতো, সমস্যা নেই। ঈদের সামনে তোমারও একটা খরচ আছে, আমি বুঝি। তুমি গরুটা বিক্রি করার লাইনটা করো, আমি দেখবো না। ও সব বিষয় নিয়ে বাদ না তোমার সাথে আমার, তো তুমি দেখো। আচ্ছা তুমি এখানে বসো, আমি দেখতেছি যদি একটা পাটের খোঁজ পাই তাহলে তোমার এই গরুটা আমি বিক্রি করে দেবো না। আচ্ছা বাবু ঠিক আছে, তুমি ঈদ যেহেতু আর বেশি দেরি নেই, তুমি তো তাড়াতাড়ি আমার বিষয়টা দেখো। ঈদের সামনে গরুটাও বিক্রি করতে হবে, আমারও হাত খরচ আছে। আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা তাহলে আমি পাটি দেখতেছি। আমরা তো ঘিরেই দেখলাম, পরিবেশটাও ভালো, ঈদটাও এবার মনে হয় ভালোই কাটছে নি। সবই তো ঠিক আছে, খালু যে ডাইরেক্টরটা দিছিল তুমি কি ভুলে গেছো? কি কুরবানি গরুটা যে আমার উপর কেনার দায়িত্ব ও, আমি তো পুরো ভুলেই গেছিলাম। তুমি কি গরু কেনার বিষয়ে কিছু ভাবছো? কি আর ভাববো, গরু তো হাটে গেলেই পাওয়া যাবে নি। হাটে যাই গরু কিনলে তো কিনা যায়, কিন্তু আমরা তো কোনোদিন গরু কিনিনি হাট থেকে। ঠিকই বলছো, গরু মরু কিনা কোন ঝামেলা। যদি কোনো খামারিতে বা গৃহস্থ বাড়িতে পাই, চলো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো গরুটা এলাকা থেকেই নি। গরুটা তো এবার বেচতে হবে, যেহেতু দায়িত্বটা নিলাম। তা মালদার পাটি লাগবে, তারপরে ঈদ সামনে না বেচলেও হচ্ছে না, খরচা লাগবে। দাঁড়াও তোমার চিনলাম না, এলাকায় কি নতুন না? আচ্ছা আমরা এলাকায় নতুন। তা কি কারণে আইছো এলাকায়? এই এলাকায় ঘুরতে আসছি আর ঈদ কাটাতে আসছি। ও চাচা তুমি কি এই গ্রামেরই মানুষ? হ বাপু, আমি এই গ্রামেরই লোক। তা তোমরা যেহেতু ঢাকাইতে আইছো, গ্রামটাও অনেক সুন্দর, একটু ঘুরে ফিরে দেখো। আচ্ছা সবই তো ঠিক আছে, কিন্তু এলাকায় যে আইছি কুরবানি দেবো, একটা গরু দরকার। কিন্তু হাটে যায় কিনা তো ঝামেলা। এলাকায় কি কারোর বাসায় বা খামারে কোনো কুরবানি দিতে বেচার মতো গরু টরু আছে নাকি? আরে বাবু তোমারই তো আমি খুঁজতেছি। আরে আমারই তো একটা গরু বিক্রি করতে হবে। তা কি রকমের গরু লাগবে তোমার, কতর ভিতর? আচ্ছা টাকা পয়সাটা বিষয় না, আমাদের গরুটা ভালো লাগবে। মাল তো একটা পাইছি, এর কাছে ঝাড়তে হবে, তাহলে ঈদের খোঁজটা হয়ে যাবে। আরে ভাইতে গরু তো আমারই একটা আছে, যদি তোমরা নাও তাহলে চলো দেখাই। খালি চাচা চলো তোমার গরুটাই দেখে আসি, ভালো একটা উপকার করে দিলে। চলো যাই। ভাইতে আসো, পিরাই চলে আইছে সামনে। ওই দেখো গরু নিয়ে আমার চাচা বসে আছে, আমারই গরু। এই চাচা তুমি এখনো আছো এখানে? হ্যাঁ, গরু এই দেখো খাচ্ছি। গরু কিনবে, এই বিটারা নিয়ে আইছে। তারা ঢাকাইতে আইছে, তারে কইছি তোমার এই গরুটা তারা নিবি বলে। হ্যাঁ ভাইস্তে নিয়ে আইছো, ভালোই কাজ করেছো। তে আমার গরুটা দেখাও তারে, দেখে শুনে যদি পছন্দ হয় একটু লেনদেন করে তুমি সিস্টেমটা করে দাও, একটু দেখুক তারা গরুটা। তা ভাইস্তে গরুটা দেখো, পছন্দ হয় না গরু কেন দেখো। খুব ভালো গরু, হ্যাঁ গরুটা খুব ভালো হবে নি, নিলে কুরবানি দিবা, খুব ভালো হবে নি। না গরু তো ভালোই মনে হচ্ছে, নেওয়া যায় না? এ গরু হলো একের গরু, এই গরু নিলেই ভালো হবে নি। ব্যবসা করে কতদিন কে তো তোমার ধারণা আছে, এই গরু খুব ভালো হবে নি। তো গরুটা নেও, ঠকবা না। তে কত কি কও? গরু যেহেতু পছন্দ হয়েছে,
তাহলে আমি মালিকের সাথে একটু কথা বলে নি, আর তোমার পছন্দ হয়েছে এই কথাগুলো মালিকের বুঝতে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মালিকের সাথে কথা কই। ঠিক আছে। বলছি এই গরু বেচা কেনার ইচ্ছা তোমার কত, তুমি সেই কথাটা আগে আমার সাথে ফাইনাল। কি তাদের পছন্দ হয়েছে? গরু ওই পছন্দ না হলেও হয়েছে, আমি রয়েছি, বুঝতেছো না? গরুটা তো আমার কিনা পড়েছিল মেলায়, কিন্তু খাওয়াইছি তো ভরপুর, শরীর লুটিনি। হ্যাঁ, তারপরে সবকিছুই- এখন আমি 1-10 হলে ছাড়িয়ে দেবো। 1-10 এক। তাহলেই আমি কথাবার্তা বলি। আমি তোমার কাছে একটা কথা কই, 1-10 প্রথমে কবা, তারপরে যদি তারা 1-5 পর্যন্ত আসে আমি 1 পাশে ছাড়িয়ে দেবো, ঠিক আছে? সিস্টেমে তুমি লাইনটা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাইছে গরু হিসেবে দাম কমই চাইছে, বুঝছো? 150 চাইছে, তা আমি কইয়ে বলে আর 10 কমাতে পারবো না। তা তোমরা কি করছো? এই গরুর এত দাম হয়? গরু তো মনে করো কোরবানি সিজন তো সবাই কেনাকাটা করে, এখন গরুর দাম একটু বেশিই হয়। তাও তো তোমার ভাগ্য ভালো গরু একটা পাইছো, এলাকার ভিতর কোনো গরু নেই, এই গরুটাই আছে, তাও সে সমস্যায় পড়ে বেচতেছে। তারপরে দেখো চাচা কম টম হয় নাকি? আচ্ছা বাজারে টাজারে তো যাওয়া হবে না নে। আচ্ছা আমি কথা করছি ওই 40 পর্যন্ত করা যাবে নি কই বলে। আচ্ছা দেখো কথাবার্তা বলে দেখো কাজ হয় নাকি। আচ্ছা দেখি চাচার সাথে তাহলে কথা কই, আলাপ ঠিক করি। বাপু গরু তো তারা 95 কয়। 95 করছে? হ্যাঁ, তো তুমি কি করছো? আচ্ছা শোনো, আর 5 যদি উঠতো ওই সমান সমান করা যায় নাকি, তুমি ব্যবস্থাটা আমার করে দাও বাপু। তুমি এই 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 অনুরোধটুকু রাখো। তুমি আচ্ছা তুমি চাচা মানুষের তো করে যেহেতু করছো, তাহলে আমি দেখি ও সমস্যা না, আমি ওইটুকু করে দিচ্ছি। বাঁচালে বুঝছো? বাবু, তাহলে আচ্ছা, তাহলে সমস্যা ডাইকে নেই। নাও। এই যে ভাইস্তে, তার সাথে তো কথাবার্তা হয়েই গেছে তোমার সাথে, আর আমি ওই সব বিষয়ে আলোচনা করতেছি না। তো তুমি খুশি তো? সে যা কয়েছে তাতে খুশি তো? হ্যাঁ মোটামুটি। আচ্ছা তাহলে এই যে থাবা দিয়ে দিলাম, তুমি একটা থাবা দিয়ে দাও, তাহলে দুইজনই খুশি। ঠিক আছে, আচ্ছা তে টাকা পয়সা কেমন কি? টাকা পয়সা দিয়ে দেবো না, তার কাছে দিয়ে দেবো না। আচ্ছা তাহলে আচ্ছা। তুমি সন্ধ্যার সময় আমার বাড়ি এসে টাকা দিয়ে গরু তো ধোয়াইনো নেই, কাদা মাদা, যাই হোক তুমি কি এখন গরু এমআই নিয়ে যাবা? না আমি গরু আজকে আর নিচ্ছি না, এদের আগের দিন নেবো না। আমাদের বাসায় ওখানে রাখারও জায়গা নেই, ঢাকা থেকে আসছি। আচ্ছা সমস্যা নেই, আমি যেহেতু এতদিন পুষতে পারছি, এই 4-5টা দিন আছে, আমি আমার নিজের মতো করে গরুটা দেখে রাখবো না। ও কোনো তুমি- বিষয় না, 2-4 দিন ও কোনো বিষয় না, হ্যাঁ, তুমি ও বাদ রেখে দিবা দে। না। যেহেতু তারা ঢাকাইতে আচ্ছা, আইছে, বাবু। গরুটা নিবি, একটু শ্যাম্পু ট্যাম্পু ধোয়াই, একটু খোল পানি খাওয়াই, একটু তাজা করি এই কয়দিনই। আচ্ছা তাহলে তুমি সন্ধ্যার সময় তার দোকানে পার আইসে। সমস্যা নেই, আমি তার কাছে নিয়ে পৌঁছা দেবো। আচ্ছা তাহলে বাড়ি পার দায়িত্ব আমি নিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ওই কথা থেকে তাহলে গরু নিয়ে বাবু বাড়ি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বাবু তোমার সাথে ছিল সেই ভাইস্তেরা গেল ওখানে গ্রামের ভিতর হারা গেল না কি? না ও একটু গ্রাম ঘুরতে গেছে এদিকে। বাবু তুমি ছিলে এখন, গরু বেচা কিনা হয়ে গেল। এই তো আমি এদিকে গেছিলাম, একটু গ্রামের ভিউ টু দেখতে গেছিলাম। ও ভালো কি বেচা কেন তাহলে হয়ে গেছে? কিনা হয়ে গেছে গরু? কত হয়ে গেছে? গেছে ওই 140 ঠিক করে দিল চাচা, এর চেয়ে আর বেশি কি কব। বাপু মনে করো যে গ্রামের ভিতর গরু নেই, এইটাই পাইছো ভাগ্য কিনে, তা ভালোই হবিনি। তোমরা 41 নিয়ে পড়তাই হবিনি, যেহেতু কুরবানি দিবা তো কুরবানির গরু হিসেবে খুব ভালো গরু হবিনি বাপু। 3 মন গোশ আছে ওই গরুটা, তুমি কি কও? 41 মানে বুঝতে না, 3 মন গোশ আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যার সময় টাকা পয়সাটা দিয়ে দিয়ে আমি আবার তার দিতে হবি তো। ঠিক আছে আচ্ছা তাহলে ভাইস্তে, ঠিক আছে। তাহলে যাও, হ্যাঁ? গেলাম। ডাইনেরটা মারিয়ে দিলাম, ঈদ সামনে, পগটিবার গরম, এবার আমার ঠেকায় কিরা, এই দিয়ে এবার মেলা কিছু করে ফেলা দেবো। এবার যাই তাহলে সন্ধ্যার সময় টাকা পগট একটু করতে হবে, মেলার দিক টাকাই হবে না এবারে। আরে দোস্ত শিমুল না কি রে, তোর সে সিরা কাটা প্যান্ট ট্যান্ট কন গেছে? তো চুরি করাইতে কি ভালো হয়ে গেছিস নাকি তুই? বুঝলাম না বিষয়টা, সে সিরা প্যান্ট ট্যান্ট কই? এখন তো খুব ভালো মনে হচ্ছে, সে চোরের গেটা বোয়ার নেই, বিষয়টা কি? শোন দোস্ত, আমি এখন চুরি চামারি করি না, ভালো হয়ে গেছি। মানসি বাড়ি কাজ টাজ করে খাই, জন্মন খেতে খাই, এই চুরি চামারি ভালো না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক আর দিন আনি দিন খাই, এই আল্লাহর রহমতে চলে যাচ্ছে সংসার। বারার শালা আমার সারা জীবন মানুষের বাড়ি চুরি করে, হেনে চুরি করে, হেনে চুরি করে পেট চালালে আবার আমার জ্ঞান দিচ্ছে। বিশাল কিছু করে ফেলাইছি মনে হচ্ছে 2 দিন নামাজ পড়ে। যাই হোক ওইসব বাদ দে, সিস্টেম একটা করে ফেলাইছি মনে কর। এই যে একটু আগেই ডাইন মাইরে দিলাম 40,000, এখন একটা কুরবানি টুরবানি দেবো। ঈদের দিন সকালবেলা তুই আমার সাথে আসবি, যেহেতু দিন আনিস দিন খাই, তোর তো কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। তুই আসবি আমার ওই যে ছুলি ছেলে দিশেনের ছাগলই কুরবানি দেবো না, ছুলি ছেলে দিশেনের আর কিছু গোশ নিয়ে যাচ্ছে না, আর ফ্যামিলি ধরে আমার ওখানে খেয়ে যাচ্ছে না, যেহেতু বন্ধু মানুষ হয়েছে, খেয়ে যাস। হ্যাঁ বন্ধু, তোর ওই বেশি যাবো না নে, কারণ এই চুরি চামারি করার টাকা আমি এখন খাতে পারবো না নে। তোর দাওয়াত আমি গ্রহণ করতে পারলাম না। এই বন্ধু তুই ভালো থাক, আমি গেলাম।
আমাদের সমাজে এখনো কিছু ব্যবসায়ী রূপী দালাল আছে যারা কিনা কুরবানির পশু নিয়ে সিন্ডিকেট করে, যার কারণে খামারি এবং গৃহস্থরা বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য মূল্য থেকে এবং ঠকে যাচ্ছে কুরবানি পশু ক্রেতারা। কোরবানি একটি হালাল জিনিস, আমাদের সবার উচিত লোভ লালসা থেকে বেরিয়ে এসে সুন্দরভাবে হালালভাবে ব্যবসা করা। তবে সকলের ঈদ আনন্দময় হয়ে উঠুক তার প্রিয়জন এবং পরিবারের সাথে।